আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের রাতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ 100 ফেরেশতা দান করবে। শবে বরাতের নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা কতবার পড়লে নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে? শবে বরাতের রাত্রিতে প্রতি রাকাতে কতবার সূরা ইখলাস পাঠ করতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে বরাতের রাত্রি আমরা কম বেশি সকলেই নামাজ আদায় করে থাকি। আমাদের সমাজে কিছু কিছু প্রচলন আছে, কোনো আলেম বলে থাকেন যে শবে বরাতের রাত্রে নামাজের সময় সূরাতুল ইখলাস 3 বার 5 বার 7 বার পড়তে হবে, তাহলে এত এত নেকি পাওয়া যাবে। আবার সূরাতুল ইয়াসিন পড়তে হবে, সূরা ওয়াকিয়া পড়তে হবে, অন্যান্য আরো ফজিলতের কথা বলা হয়েছে। আসলে এই ফজিলতগুলি কি সঠিক নাকি ব্যাঠিক? যে আসলেই কি শবে বরাতের নামাজে সূরাতুল ইখলাস 5 বার 7 বার পড়তে হবে, নাকি অন্যান্য সূরা দিয়েই পড়লে নামাজ হয়ে যাবে? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শবে বরাতের রাত্রে নামাজ আমরা কিভাবে পড়বো এবং কোন সূরাগুলি দিয়ে পড়বো, এবং সূরাতুল ইখলাস 5 বার 7 বার পড়ে নামাজ পড়লে বেশি ফজিলত বেশি সওয়াব, এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক? যে সূরাতুল ইয়াসিন পড়তে হবে, সূরা ইখলাস 5 বার 7 বার 10 বার পড়তে হবে, এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর মুফতি আনোয়ার হোসাইন সাহেব, 2 নম্বর মুফতি আল আমিন, 3 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আনোয়ার হোসাইন সাহেবের বক্তব্যটি শুনে আসি। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা ফি হাযিহিল লাইলাতি 100 রাকাতিন, সূরা দুখানের লাইলাতুল মুবারাকা। প্রথম আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের রাতে, অর্থাৎ 14 দিবে কত রাত, 15 রাত্রে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? হাতের আঙ্গুলে একটা উঠে কয় রাকাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওই শবে বরাতের শাবান, নিসফু মিন শাবানের অর্ধ রজনীতে শবে বরাতের রাতে, শবে বরাত হলো ফারসি শব্দ, এই শবে বরাতের রাতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহ 100 ফেরেশতা দান করবে। আপনি 100 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আপনার 100টা ফেরেশতা দান করবেন। এই 100 ফেরেশতার ডিউটি হলো, এই 100 ফেরেশতার কাজ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 100 ফেরেশতা দেওয়া হবে, 100 ফেরেশতা দেওয়া হবে। সালাসুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাহ, এর মধ্যে 30 জন ফেরেশতার ডিউটি হলো সারাক্ষণ তাই ওই ব্যক্তিরে বেহেশতের সুসংবাদ দেবে। যে ব্যক্তি রোজা না 100 রাকাত নামাজ পড়বে, 30 জন ফেরেশতা সারাক্ষণ বলবে, তুই আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? 70 জন। ওয়াসালাসুনা ইউআমিনুনাহু মিন আযাবিন নার, আর বাকি 30 জন ফেরেশতা তাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে, অর্থাৎ ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আল্লাহর হাবিব বলেন, এইবার আর 30 জন ফেরেশতা তার উপর থেকে দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়, দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করার জন্য 30 জন ফেরেশতা থাকবে। আল্লাহর হাবিব তার নূরে মুহাম্মাদের জবান মোবারকে আল্লাহ নবী ইরশাদ করেন, রে বাকি 10 জন ফেরেশতা সব সময় ওই ব্যক্তির শয়তানের কায়দা কানুন করবে, শয়তানের ওয়াসওয়াসা দেবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরানোর জন্য ওই 10 জনের ডিউটি থাকবে। তার মানে 100 রাকাত নামাজ পড়লে আল্লাহ 100 জন ফেরেশতা দেবেন। শবে বরাতের নামাজে
প্রতি রাকাতে সূরা ফাতিহা কতবার পড়লে নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে? আপনি চিন্তা করেছেন? মানুষের মস্তিষ্কের মধ্যে কত বড় ফিতনা, কত বড় বিদআত ঢুকিয়ে দিয়ে শবে বরাতের রাত্রিতে প্রতি রাকাতে কতবার সূরা ইখলাস পাঠ করতে হয়। গ্রাম অঞ্চলে বিশেষ করে সরল মনা মা বোনদেরকে দেখবেন যে শবে বরাত যখন এগিয়ে আসে তখন মা বোনেরা ইবাদত বন্দেগীর জন্য আনন্দ উদ্দীপনা নিয়ে কাজ করে। শবে বরাতের রাত্রি আসতেছে, সব কাজকর্ম সেরে ইবাদত বন্দেগীর জন্য একটা প্রস্তুতি নেয়। এই সরল মনা মানুষদেরকে কিছু বিভ্রান্তিকর কিছু বেদাতিরা এই কথা ঢুকিয়ে দিয়েছে শবে বরাতের রাত্রিতে প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার করে পাঠ করতে হয়, 10 বার করে পাঠ করতে হয়, বা 100 বার করে পাঠ করতে হয়, 40 বার করে পাঠ করতে হয়। অথচ এই বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত না। শবে বরাতের নামাজ নফল নামাজ, আপনি যে কোনো সূরা দিয়ে পাঠ করতে পারেন, নফল নিয়ম। এই রাত্রিটার দাম কিন্তু অনেক। অথচ দেখেন এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগীর ভিতরে কত বড় বেদাত ঢুকিয়ে দিয়েছে। ইবাদতের নাম দিয়ে বেদাত ঢুকিয়ে দিয়েছে, অথচ ইবাদত নষ্ট করতেছে। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রির কত দাম। এই রাত্রিতে আল্লাহ পাক সৃষ্টি জগতের প্রতি রহমতের একটা সাধারণ ক্ষমার দৃষ্টি দেন। আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক যারা, হিংসুক যারা, এদেরকে ক্ষমা করেন। এই রাত্রের মেইন টার্গেট হবে যদি আপনার ভিতরে কোনো শিরিক কি কোনো কুফরি থাকে, এটাকে বলি দিতে হবে, তওবা করতে হবে, এটা মেইন টার্গেট। দ্বিতীয় মুশাহিন যারা হিংসুটে, বিদ্বেষ পোষণকারী, ঝগড়াটে, অন্যের ক্ষতি সাধন যারা করে, এদের ইবাদত কবুল হবে। তওবা করতে হবে এই রাত্রি যে আমি আর করব না। অথচ দেখেন এই ইবাদত বন্দেগী রাত্রিকে নষ্ট করে দিচ্ছে। কয়বার সূরা ইখলাস পাঠ করতে হবে প্রতি রাকাত? নফল সালাত যত রাকাত খুশি 2 রাকাত করে আপনি পড়েন, আদায় করেন, এবং আপনি প্রত্যেক রাকাতে যে কোনো সূরা দিয়ে পাঠ করেন। যারা এখনো এই ইবাদত করতেছেন যে প্রতি রাকাতে 10 বারই সূরা ইখলাস পড়তে হয়, 3 বার সূরা ইখলাস পড়তে হয়, বা 20 বার সূরা ইখলাস পড়তে, এগুলো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত না। সাধারণ সরল মনা মানুষ যে প্রতি রাকাতে মনে হয় সূরা ইখলাস 10 বার পাঠ করলে বা যত বেশি পাঠ করে তত বেশি নামাজ কবুল হবে, তত বেশি দোয়া কবুল হবে না। অথচ এই নামাজ এত দামি নামাজ, কিয়ামতের ময়দানে এই নামাজ ছাড়া কেউ এক কদম নড়তে পারে। যেইভাবে সারা বছর নফল নামাজ পড়েন ওই রকম নফল নামাজ পড়বেন, নফল নিয়ত করবেন, 2 রাকাত করে যে কোনো সূরা পড়েন, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজটা আদায় করে নেবেন। 2 রাকাত পড়ে পড়ে একটু রেস্ট করবেন, ব্রেক, তাসবিহ তাহলিল আদায় করবেন, জিকির আজকার করবেন। এরপরে আপনার যতক্ষণ ভালো লাগে নামাজ পড়ে আপনি দোয়া করবেন, পরের দিন আপনি রোজা রাখবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এই তো আমাদের দেশের কিছু বিদআতীদেরকে দিয়ে এরকম বাজারে কিছু বই ছেড়ে দিয়েছে যে তোমরা এই নামাজগুলোকে বিকৃত করো। সরাসরি যদি বলে নামাজ পড়বা না, আদায় করবা না, তাহলে তো কেউ কথা শুনবে না, বই পড়বে না। হ্যাঁ, নামাজ পড়ো, সওয়াব বেশি হবে বলে 20 বার সূরা ইখলাস পাঠ করো, প্রতি রাকাতে 10 বার পাঠ কর, এগুলো বলে বলে চালিয়ে দিচ্ছে। এগুলো বিদআত। এগুলো যদি আপনি শোনেন বা আমল করে, এই ইবাদত কবুল হবে না। লাইলাতুল বারাত সহিহ সনদে প্রমাণিত। লাইলাতুল বারাত, শবে বরাত যে বলেন, এই রাতে ইবাদত করা, দিনে রোজা রাখা, এই ব্যাপারে সহিহ সনদে 7টি হাদিস পাওয়া যায় যে লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার বিগত দিনের গুনাহগুলো maaf করে। কিন্তু শবে বরাত হচ্ছে বোনা। আপনারা যারা বেনামাজি, এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু শবে বরাতে রাত জেগে মনে করবেন না চাকরি হয়ে গেছে। আগে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, তারপর বোনাসের আশা করতে হবে। এক ওয়াক্ত নামাজ পড়ে না এই সব বেনামাজিরা হালুয়া রুটি খেয়ে আসরের পর মসজিদে ঢুকে সারা রাত নামাজ পড়ে, কয়শো রাকাত ও নিজেও জানে না। ফজর নামাজ পড়ে বাড়ি যায়, যাওয়ার পর জোহর, আসর, মাগরিব গেছে, একদিকে এশার আজান হয়, বাজারে যে বল্টু চৌধুরী ক্যারাম বোর্ড খেলে, উনি সারা রাত জাগছে কালকে। এটাই কি সব রাত পালনের উদ্দেশ্য? সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন, আর কোনোদিন সুদ ঘুষ ধরবেন না, জানাবে বিচার করবেন না, তওবার পর কোনোদিন কাছেও যাবেন না। নামাজ তরক করতেন, এখন শপথ করতে হবে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এটির শর্ত যদি পূরণ করতে পারেন, আপনার তওবা হয়ে যাবে তওবায়ে সুবহানাল্লাহ। বল আল্লাহ পাক বলেন, তোমরা যদি তওবা নাসুহা করো, আশা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিবেন, আর তোমাদেরকে আল্লাহ পাক সেই অনিন্দ্য সুন্দর জান্নাতে প্রবেশ করাবেন,
যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। সেই হাসরের দিন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওনার ইমানদার উম্মতকে আল্লাহ অপমান করবেন না। প্রত্যেক উম্মতে মুহাম্মদের সামনে আর ডানে নূর দৌড়াদৌড়ি করবে। আজ শবে বরাতের রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার বিগত দিনের গুনাহগুলো মাফ করে দিবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে শবে বরাতের রাত্রে আমরা কিভাবে নামাজ আদায় করব। আমাদের সমাজে কিছু কিছু প্রচলন আছে যে সূরাতুল ইখলাস প্রত্যেক রাকাতে, সূরাতুল ফাতিহার পরে 3 বার 5 বার 7 বার পড়তে হবে, সূরাতুল ইয়াসিন পড়তে হবে, এইরকম কিছু প্রচলন আছে। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছে। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে শুনলাম যে শবে বরাতের রাত্রে আমরা ইবাদত করব, এ কথাটি সঠিক। কিন্তু আমাদেরকে যে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে 3 বার সূরাতুল ইখলাস পড়তে হবে, 10 বার বা 15 বার 20 বার পড়তে হবে, বা সূরাতুল ইয়াসিন পড়তে হবে, সূরা ওয়াকিয়া পড়তে হবে, এইরকম কোনো ধরনের কোনো নিয়ম নেই। রাসূলের হাদিস এবং কোরআন থেকে কোনো রকমের কোনো প্রমাণ বা দলিল পাওয়া যায় না। বিজ্ঞ আলেম ওলামা এই কথাই বলেছেন। এই জন্য আপনি সেই রাতে নামাজ আদায় করবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আপনার যে সূরাগুলি মন চায় আপনি সেভাবেই নামাজ আদায় করবেন। অন্যান্য সুন্নত বা নফল নামাজ যেভাবে আদায় করেন আপনি সেভাবেই আদায় করবেন। এই শবে বরাতের নামাজের জন্য আলাদা কোনো নিয়ম নেই। আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ একথাই বলেছেন। এজন্য আমরা যে যে সূরাগুলি পারি আমরা সেগুলি পড়েই আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সঠিকভাবে আমল করার, ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।